হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে মা, আমি আর বাবু হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অটো পেয়ে গেছি, তাই অটোতে উঠে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, সেই জন্যই ভিডিওটা শুরু করা। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। হ্যাঁ, আমি আর মা দেখো এখানে ভ্যানে আছি। সবাই ভাবছো তো যে ছোটটা কোথায় গেল। তো যেহেতু আমার দিদি আর দাদাও আসছে, সেই জন্য ওরা হচ্ছে গাড়ি করে বাবুকে নিয়ে চলে গেছে। আর যেহেতু গিয়েছিলাম বৃহস্পতিবারে, তো দেখো কত ফাঁকা ফাঁকা, আর অর্ধেক দোকান কিন্তু খোলেইনি। তো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই দেখো আমি আর মা যাচ্ছি, ওরা যেহেতু পৌঁছে গেছে সেই জন্য হচ্ছে ওরা আগে গিয়ে বসে আছে। তো চলো দেখাই। তো দেখো এইখানটায় হচ্ছে ওরা বসে রয়েছে। আর এখানে দেখো বদমাইশি করেছে, পাঁপড় ভেঙে ভেঙে আর ফেলছে। তো সবাই বাবার দর্শন করো, সবাই বলো জয় বাবা বড় কাছুরির জয়। আর এই মন্দিরে আমার জন্মগত থেকে আসা, আমি যখন জন্মেছি তারপর থেকেই আসছি। তো মিডিলে কিছু গুজব গজিয়েছিল বাবার নামে, যেহেতু বাবা কিন্তু কিছুই করেনি, তাও বাবার নামে উঠেছিল। বাবার মন্দিরকেই সবাই ভিডিও করে দোষী করেছিল লোক, ওইখানকার কিছু মানে আশেপাশের বাসিন্দারা আর মন্দিরের পুরোহিতরা মিলে। আর যাই হোক, সবাই ভাবছো তো মিষ্টি নিয়ে কি করছে। মানে দিদি মিষ্টি হচ্ছে মালা করছে, যেহেতু এটা বাবুর নামে মানসিক ছিল। এটা দিদির তরফ থেকে মানসিকটা ছিল, আর সেই পুজোটাই আমরা দিতে এসেছি। তো দেখো দিদির কিন্তু রসগোল্লার মালা করা কমপ্লিট, যেটা হচ্ছে ঠাকুরকে পরাবে। আর এখানে দেখো আমাদের ডালা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা যাচ্ছি পুজো দিতে সবাই মিলে। তো চলো। তো ফার্স্টে যেহেতু তিনবার আমার মন্দিরে ঘুরবো, তাই তিনবার ঘুরে নিচ্ছি আগে। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এবার তিনবার ঘোরা হয়ে গেছে, আমরা মন্দিরে উঠছি। আর এবার যেহেতু ফটো ভিডিও সব বন্ধ, তাই আমি উপরে আর কিছু করব না। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অবশেষে দেখতে পেলাম এই দাদা আর দিদিটাকে, যাদের হচ্ছে একটা পুচকু ছিল, তাই গোপাল নিয়ে যাচ্ছিল। আর দেখো এই পুচকিটা হচ্ছে ওল মাথায় দিয়েছে, কারণ এরও মানসিক ছিল। আমি শুনেছি যতদূর যে কথা না বলতে পারলে হচ্ছে ওল মানসিক করে। আর এই যে অনেক কষ্টে বাবার দর্শন পেয়েছি, তাই তোমাদেরকেও দর্শন করালাম। আর এই হচ্ছে দোকানগুলো যেগুলো পুড়ে গিয়েছিল, তাই এদিক ওদিক করে দেখো দোকানের নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে আমরা চলে এসেছিলাম খেতে পুজো দেওয়ার পরে। তো কি খাবো তাই ডিসাইড করতে পারছিলাম না, তাই পরোটা নিয়েছিলাম আমরা। তো দেখো এখানে পরোটা আর ঘুগনি। যেহেতু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।